হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ভাবছিলাম একটু মাশরিফকে নিয়ে ডাক্তারের কাছে যাব। তো মাশরিফ একটু শারীরিকভাবে অসুস্থ আছে। তো বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই আর গেলাম না বৃষ্টির মধ্যে। তো আসলে কিছু কিছু অসুস্থতা আছে যেটা আর কি যে সবসময় ডাক্তারের কাছে যেতে হবে এমন কিছু না, যে আপনি নিজে নিজেও প্রাথমিকভাবে চিকিৎসা করে যদি দেখেন যে না ঠিক হয়ে গেছে, তাহলে তো আর দরকার নেই। যেমন বাচ্চার যখন ঠান্ডা লাগে বা পেটে কোনো সমস্যা হয়, তখন আমার ছাদ বাগানে আমি থানকুনি পাতা আর তুলসী গাছ লাগিয়েছি, যেটা ঠান্ডা লাগলে তুলসী পাতার রস দিয়ে হালকা মধু দিয়ে খাইয়ে দেই বাচ্চাকে 3 বেলা। তাহলে এটা কাশের সিরাপের চেয়েও বেশি উপকারে আসে বাচ্চাদের ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রেই, বড়রাও খেতে পারেন যদি কারো কাশি থাকে, হালকা ঠান্ডা থাকে, তাহলে সিরাপের প্রয়োজন হয় না আমার মনে হয়। এটা যদি আপনি ওষুধের মতো নিয়ম করে খান, মধু দিয়ে তুলসী পাতা দিয়ে ছেঁচে তারপরে রসটাকে মধুর সাথে মিশিয়ে খেতে পারলে খুবই উপকার ঠান্ডার জন্য। তো আমি নিজেও খাই, বাচ্চাকেও খাওয়াই। আর খুশখুশি কাশের জন্য তো লং খুবই উপকার। 2টো লং চিবিয়ে রস খেলে নিয়ম করে 3 বেলা ওষুধের মতো, তাহলে কাশি থাকে না, এটাও ভীষণ উপকার। তো এরকম কিছু জিনিস আছে যেগুলো আপনি নিজে নিজে যদি করেন ঠিকঠাক মতো, তবে আমরা অনেক অলস, তাই অনেক কিছু নিজে নিজে করতে চাই না অলসতার কারণে, কিন্তু কিছু হলেই ডাক্তারের কাছে চলে যাই। আসলে ডাক্তারের কাছে না গিয়ে যদি বাসায় আপনি প্রাথমিকভাবে এগুলো করতে পারেন, তাহলে আপনার শারীরিকভাবে শরীরের জন্য খুবই উপকার এবং ভালো। কারণ বেশি ওষুধের কিন্তু একটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। অতিরিক্ত ওষুধ কখনোই শরীরের জন্য ভালো না। সেজন্য ওষুধ যত কম খেতে পারেন ততই শরীরে ভালো থাকবে। তো আর গাছের ওষুধ পাতা এগুলা তো কোনো শরীরের ক্ষতিকারক কিছু না, এগুলা খেতে পারলে আরও ভালো। তো সেজন্যই যেমন থানকুনি পাতা, এটা পেটে সমস্যা হলে রস খেলে খালি পেটে অনেক উপকার, ভর্তা করে খেলে আমি খাই। তো আমি অনেক উপকার পাই খেয়ে। আমার মতো কে কে এইসব খান? অবশ্য এগুলা খেতে পারলে শরীরের জন্য ভালো, এবং কি ডাক্তারের কাছে অত ঘন ঘন যাওয়ার দরকার হয় না। ওষুধ বেশি শরীরে না ঢোকানি ভালো, বাচ্চাই হোক আর বড়ই হোক, ওষুধের মাত্রা কম থাকাই ভালো।